আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আমেরিকান যারা নেটিভ স্পিকার তারা খুব ফাস্ট কথা বলে। ঠিক আছে, সো এই বিষয়টা যদি আমি একটু এক্সাম্পল দিই, যেরকম আমরা নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা আমরা যেভাবে কথা বলি আমাদের কথার ধরনটা কিন্তু একটু হলেও পাল্টে যায়। আর চিটাগানের ভাষা তো বুঝতেই পারছেন, যারা জানেন তারা তো বুঝেনি। ঠিক আছে, সো আমি আজকে বলবো যে কিভাবে আমরা ফার্স্ট কথা বলবো চারটা রিডাকশন নিয়ে। রিডাকশন মানে হচ্ছে আমরা কতগুলো, অর্থাৎ দেখতে পারবেন যে দুইটা ওয়ার্ডকে বা তিনটা ওয়ার্ডকে আমরা একটা ওয়ার্ডে নিয়ে আসবো। সো সেই বিষয়টা হচ্ছে রিডাকশন বা কমিয়ে ফেলা। ঠিক আছে, সো এই বিষয়টা বোঝার জন্য অবশ্যই পুরো ক্লাসটি করতে হবে সকলকে। সো শুরু করা যাক আমাদের এই ভিডিওটি। সো আমরা এই রিডাকশনগুলা পড়ার পূর্বে কয়েকটি কথা আমি সকলকে বলে দিচ্ছি। সো আপনারা এই রিডাকশনগুলা কখনো পরীক্ষার খাতায় ইউজ করবেন না। এগুলা শুধুমাত্র আমরা স্পোকেন ইংলিশ, অর্থাৎ শুধুমাত্র কথা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ঠিক আছে, আর আমরা নেটিভ স্পিকার যারা আমেরিকান তাদের কথা বোঝার জন্য আমরা এইসব রিডাকশন সম্বন্ধেও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, কারণ তাদের ভাষাও আমাদেরকে বুঝতে হবে। আপনি যদি কোনোভাবে ফরেনে যান, সো তাদের ভাষাগুলো খুব ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই বিষয়গুলো একটু জানতে হবে এবং এগুলো জানাও খুব জরুরি। ঠিক আছে, সো আমি এখন প্রথম যে ওয়ার্ডটি নিয়ে বলবো সেটা হচ্ছে গানা। এখন আপনারা খেয়াল করুন, গানা GONN এতটুকু হচ্ছে আমার গোয়িং। ঠিক আছে, গানা। আর শেষে যে এটা আছে সেটা হচ্ছে আমার টু। কিরকম GONN এতটুকু, আর শেষে যে সেটা হচ্ছে টু। সো গানা মানে হচ্ছে গোয়িং টু। খেয়াল করুন, গো এর সাথে আছে আইএনজি, অর্থাৎ যেহেতু আইএনজি আছে, সো মনে রাখবেন যে আপনাকে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে এবং যে অক্সিলারি ভার্বটা আপনি ইউজ করবেন সেটাকে অবশ্যই আপনার উচিত প্রেজেন্টে, অর্থাৎ প্রেজেন্টে ইউজ করা। ঠিক আছে, অর্থাৎ এম হইতে পারে, ইজ হইতে পারে, আর হইতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। যদি আমি একটা এক্সাম্পল দিই, হোয়াট আর ইউ, খেয়াল করুন আর আছে, হোয়াট আর ইউ গানা, হোয়াট আর ইউ গানা ডু আফটার দিস লেসন। মানে হচ্ছে তুমি কি করবে, হোয়াট আর ইউ গানা ডু। আমি কি এখানে খেয়াল করুন, আমি এখানে যে কোয়েশ্চেনটা করেছি সেটা কিন্তু ভবিষ্যতে। সো এখানে যে গোয়িং টু আছে সেটা কি, সেটা হচ্ছে আমার একটা ভবিষ্যৎকে ইঙ্গিত করে। ঠিক আছে, গণা যে শব্দটি সেটা ভবিষ্যৎকে ইঙ্গিত করে, ভবিষ্যৎ বুঝায় এই গানা দ্বারা। সো হোয়াট আর ইউ গানা ডু আফটার দিস লিসন মানে হচ্ছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু আফটার দিস লেসন। সো গানা মানে হচ্ছে গোয়িং টু। আমি আশা রাখি এটা একদম ক্লিয়ার। আর একটা এক্সাম্পল দিই, কিরকম, এখন দিলাম কোয়েশ্চেন দিয়ে, এবার একটা অর্থাৎ কোয়েশ্চেন ছাড়া বলবো। যেমন আই am gonna study now, I am gonna study now, অর্থাৎ I am going to, I am gonna মানে হচ্ছে going to, I am going to study now. So I am gonna study now এটা মানে হচ্ছে আমি পড়তে যাব। সো বিষয়টা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারলেন তো কিভাবে আমি এটা ইউজ করতে পারি। আশা রাখি সকলের কাছে এটা একদম ক্লিয়ার। পরবর্তী একটি বিষয় যেটা আপনাদের সকলেরই জানা সেটা হচ্ছে ওয়ানা। WANNA, ওয়ানা মানে হচ্ছে ওয়ান্ট টু। সেম আগেটার মতো WANN মানে হচ্ছে ওয়ান, আর শেষে যে এটা আছে সেটা হচ্ছে টু।
সো এখানে দুইটা ওয়ার্ডকে আমরা লিখি ওয়ান টু হিসেবে, অর্থাৎ সরি দুইটা ওয়ার্ড হচ্ছে ওয়ান টু, এটাকে আমরা লিখি ওয়ানা, ঠিক আছে, ওয়ানা। সো ওয়ানা মানে হচ্ছে ওয়ান টু, কোনো কিছু করতে চাওয়া, ঠিক আছে, বা নিড টু বলতে পারেন, ওয়ান টু মানে নিড টু, এগুলো তো সব একই অর্থ বোঝে, ঠিক আছে। সো ওয়ান টু কিরকম, আমি একটা এক্সাম্পল দিই, আই ওয়ানা গো টু মার্কেট, আই ওয়ানা গো টু মার্কেট, অর্থাৎ আই ওয়ান্ট টু গো টু মার্কেট। আমি একটু বলি আর একটা যদি এক্সাম্পল দিই, যেরকম হচ্ছে আই ওয়ানা স্টাডি, I wanna study because I want to fast in the examination. অর্থাৎ I wanna মানে হচ্ছে I want to study because I want to fast, এখানে want to না দিয়ে because I wanna লিখতে পারে। So দুইবার wanna because I wanna fast in the examination. So this is very easy for everyone, I hope so. wanna সবার জন্য ইজি। সো আমরা এখন নেক্সটটা যাব, সে নেক্সট হচ্ছে হাফটা, HAFTA, হাফটা, হাফটা। সো হাফটা এই বিষয়টি একটু ক্লিয়ার করি, হাফট, HAFT, হাফট, হাফট, এটার মানে হচ্ছে হ্যাভ। সো আপনারা অনেকে হয়তো একটু অবাক হয়েছেন কেমনে হ্যাভ হইলো, হ্যাঁ অবশ্যই এটার মিনিং হচ্ছে হ্যাভ, হ্যাভ আর শেষে যে এটা আছে সেটাকে বলা হয় টু। সো হাফটা মানে হচ্ছে হ্যাভ টু, আই হ্যাভ টা স্টাডি, I have to study because I wanna fast in the examination. অর্থাৎ I have to মানে হচ্ছে I have to study because I wanna বা because I want to fast in the examination. So আমি আশা রাখি বুঝতে পেরেছেন have to বা have টা ইউজটা। সো have টা মানে হচ্ছে যেটা আমাকে অবশ্যই করতেই হবে। সো হাফটাও আগেরটার মতোই HAFT মানে হচ্ছে হ্যাভ, আর শেষে যে এটা আছে সেটা হচ্ছে আমার টু। সো এটাও আপনারা একদম ক্লিয়ারলি বুঝে গেছেন। সো এবার আমি নেক্সট আরেকটি ওয়ার্ড নিয়ে বলবো, যে ওয়ার্ডটি আপনাদের সকলকে অবাক করে দিবে। সে ওয়ার্ডটি হচ্ছে গাছা, 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 GOTTA, গাছা, গাছা। সো এই ওয়ার্ডটি সম্বন্ধে আমি একটু আপনাদেরকে বলি। গাছা মানে হচ্ছে হ্যাভ গট টু। এবার আপনারা বলবেন যে এখানে তিনটা ওয়ার্ড, থ্রি ওয়ার্ডস কই থেকে আসলো? সো হ্যাভটা কই থেকে আসলো ভাইয়া? এতক্ষণ তো দুইটা ওয়ার্ড পড়লাম, আবার হ্যাভটাও চলে আসলো। সো এটা তো মানা যাচ্ছে না, কারণ এখানে তো আমি হ্যাভ দেখতেছি না, কারণ গটার মধ্যে হ্যাভ কই থেকে আসলো? সো যারা নেটিভ স্পিকার তারা অর্থাৎ আমেরিকানরা তারা কি করে, এই হ্যাভটারও উঠাই ফেলে, হ্যাভটাকেও তারা শেষ করে ফেলে। সো আমাদেরকে কিছু করার নাই, তারা এত ফাস্ট কথা বলে যে তারা হ্যাভ ট্যাভ সব উঠাই ফেলে, অর্থাৎ তারা এত বেশি ট্যালেন্ট। সো নিজের মাতৃভাষা তো তারা একটু খুব দ্রুত বলতেই চাইবে, যেরকম আমরা যখন নিজেদের আঞ্চলিক ভাষা যখন বলতে চাই মজায় মজায়, অর্থাৎ সবসময় তো আর চলিত ভাষায় নিজের ভাব প্রকাশ করতে আমাদের একটু কষ্টকর হয়ে যায়, ঠিক আছে না? সেরকম তারাও খুব দ্রুত কথা বললে সো তারা ওটাকে কাট আউট করে ফেলে, অর্থাৎ হ্যাভটাকে উঠাই ফেলে। সো আপনি চাইলে হ্যাভ ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমেরিকান নেটিভ স্পিকাররা ওটা উঠাই ফেলে। সো বুঝতেই পারছেন। সো গাটা মানে হচ্ছে GOTTA, এটা মানে হচ্ছে হ্যাভ গট টু। সো GOTT এটা মানে হচ্ছে গট, আর শেষে যে সেটা হচ্ছে টু। আর যেহেতু নেটিভ স্পিকাররা হ্যাভটাও কেটে ফেলে, সো আমাদের কিছু করার নেই। সো আমি একটা এক্সাম্পল যদি আপনাকে দিই, এটা এভাবে আগে বলে নিই। গটার মিনিং হচ্ছে হাফটার মতো, অর্থাৎ যেটা আমাকে অবশ্যই করতেই হবে। সো আমি বলতে পারি আই গাটা মানে হচ্ছে I have got to go to market immediately, অর্থাৎ I have got to go to market immediately. I gotta মানে হচ্ছে I have got to. সো আপনারা এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো আমি আর একটা এক্সাম্পল দিই, যেমন we have got to বা we gotta
We gotta go there for selling some mangoes. We gotta go there অর্থাৎ we have got to go there for selling some mangoes. বারেকটা বলি, my father gotta submit a tender immediately. My father have got to submit a tender immediately. বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা হ্যাভ গট টুর বদলে আমরা গাটাটা ইউজ করতে পারি, কিন্তু আবারও বলছে এটা আমরা পরীক্ষায় খাতায় এভাবে লিখতে পারবো না শর্টকাট। সো আপনারা এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আমরা এগুলো কিভাবে ইউজ করলাম। আবার এটা মনে রাখবেন যে টু এর পরে ভার্ব ওয়ান হয়। সো হ্যাভ গট টু বললাম, টু এর পরে আবার আপনারা পাস্ট টেন্স লাগাই দিয়েন না, কারণ টু এর পরে সবসময় আমাদের ভার্ব ওয়ান হবে বা প্রেজেন্ট ফর্ম হবে বা বেস ফর্ম হবে। বিষয়টা মনে রাখবেন। সো এবার আমরা একটা কাজ করব, একটা গেম খেলা যাক। সো আমরা একটা কাজ করবো, যেহেতু আমরা জানি যে হাফটা আর গাটা এই দুইটার মিনিং যেহেতু সেম, সো আমরা দুটার মধ্যে যে কোনো একটা, আর ওয়ানা আর একটা হচ্ছে আমার কিসের গানা। সো এই তিনটা নিয়ে আমরা একটা অর্থাৎ একটা ওয়ার্ড একটা সেন্টেন্স লিখবো। সো একটা সেন্টেন্স আমি নিজে বলছি এবং আপনারাও সকলে কমেন্টে নিজের পছন্দ করা বা নিজের মতো করে একটি সেন্টেন্স কমেন্ট বক্সে লিখে দিবেন। সো আমি একটা সেন্টেন্স বলি, I gotta study because I wanna fast in the examination and I am gonna do it now. সো আমি একটা সেন্টেন্স আপনাদেরকে বললাম। সো আপনারাও নিজেদের মতো করে সেন্টেন্স লিখবেন তিনটি রিডাকশন নিয়ে, তাহলে আমিও বুঝতে পারবো আপনারা কতটা ভালোভাবে বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে সক্ষম হয়েছি। সো বিষয়টা বুঝতে পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও আরও ভিডিও করতে আগ্রহ পাবো। সো ধন্যবাদ সকলকে।